مكان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وآله وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت وقال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं कई पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा का होगा उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत तौफीक से होती है नियामत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना हर मर्द की ताकत किया और है निशाना ए दुनिया मिठे गुले बाई शुदू आशार खेला चोख बुझिले बुझबी रे मन के आपनार के बापत मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার হতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে বেলা আর জমে না নদীর পার ভাঙে পার ধরে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে জানি না কি কারণে জানি না রে মোমেতে सुनो हाफिज बतो गोयम के गुलता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीवार नमी मानद जित्त पंटे हबीज कहे फुलता जाकी रई कखनो एक रात की दुरत रहे বলবো জিসনে তোর জীবন ঠিক মনে করে সঙ্গ হবে এই ববের খেলা পরে রবে কোথায় বাইতে যাবি চলে খোঁজ খবর কি থাকবি ববে আলহামদুলিল্লাহ জয়দরকান্দি পশ্চিম পাড়া ফজলুল উলুম নুরানিয়া মাদ্রাসা ও কবরবাসীদের মাগফিরাত কামনায়
তিন দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের আজ আখিরি মুনাজাতে মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার ও শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়া কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর আয়োজন, এলাকার যুবকবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, প্রবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক সবাইকে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমের একটা আয়াত পড়েছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিতনীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াত কিতাবে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রূহানিয়তের সমন্বয়ে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। মুহতারাম হাজরিন, মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাকেই নেক কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন ঠিক কিনা? বান্দা ইচ্ছার বলে, ক্ষমতার বলে, পদ পদবীর বলে, অর্থের বলে, গায়ের জোরে কখনো সে নেক কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। অতএব আপনারা যারা আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আখিরি মুনাজাতে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য যারা এখনো সামিয়ানার বাহিরে, ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে বসে আছেন, বিনয়ের সাথে বলবো, হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। আগামী বছর আমরা নাও পেতে পারি। গত বছর অনেক মানুষ ছিলেন, এবছর নাই। এবছর আমরা আছি, হতে পারে আগামীতে নাও থাকতে পারি। এই জন্য নিজেদের গুনাহগাতা মাফ করানোর জন্য এই বরকতময় মজলিসে, জান্নাতি মজলিসে, জান্নাতের বাগানে আমরা সকলেই চলে আসি। মুর্দেগানের জন্য দোয়া হবে। এই মজলিসে আসলে বসলে লাভ। রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। মদিনার নবী বলেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, যেই মজলিসে হয়, যেই জায়গায় হয়, ওই মজলিসের চতুর্পার্শ্বে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। রহমতের ফেরেশতারা এই সামিয়ানার চতুর্পার্শ্বে বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়,
জি মুহতারাম হাজরিন, আপনারা একটু দয়া করে আগে আগে বসেন। অনেক ভাইরা বাবারা আসতেছেন, আপনারা একটু তাদেরকে ওয়াজ শুনবার মতো, আখিরি মুনাজাত শুনবার মতো, ধরার মতো একটু জায়গা করে দেন। একটু আগে আগে বসেন, আর একটু সামনে আগে আসেন। মুরব্বী বাবা আপনি একটু আরেকটু আগে আসেন, আর পিছনে আপনারা একটু আরেকটু জায়গা করে দেন। অনেক ছোট ছোট মুরব্বীরা বসে আছেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, আপনারা ব্যবস্থা করার সুযোগ থাকলে একটু ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই মজলিসের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকেন। শুধু তাই নয়, ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন ভর করে এভাবে আসমান পর্যন্ত এই খালি জায়গাটা তারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকেন। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি দেখেন, তিনি বান্দার অন্তর্যামী। আল্লাহ হলেন বান্দার অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হলেন বান্দার দিলের খবর জানেন, বান্দার মনের খবর জানেন। এরপর আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, এ ফেরেশতার দল, সুন্দর আলিমিয়ার বাড়ি প্রাঙ্গণে যে ফজলুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমার পেয়ারা বান্দারা কেন বসেছে, তারা কি চায়? ফেরেশতারা আল্লাহর জবাবে, আল্লাহ প্রশ্নের জবাবে ডাক দেয়া বলে, রে মালিক, আপনার আদরের বান্দারা আরামের ঘুম হারাম করিয়া, প্রচন্ড শীতের মাঝে আরামের বিছানা ত্যাগ করিয়া, দোকান পাটে না বসে থেকে তারা একত্রিত হইয়া আপনার গুণগান গাইতেছে। আপনার তো এই জান্নাত চাই, আর তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, এ ফেরেশতার দল, আমার বান্দারা যদি এই নিয়তে, এই উদ্দেশ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মুনাজাতে বসে থাকে, এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যারা আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার বান্দা বান্দি জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে দিয়া জান্নাতের দপ্তরে আমি আল্লাহ তাদের নামটা উঠাইয়া দিব। এইজন্য মুহতারাম হাজরিন, এই মাহফিলে আসলে বসলে এই হলো 1 নাম্বার লাভ। নবী যে হাদিস বলেছেন, এই হাদিসের প্রথম অংশে এই ফজিলত, ফেরেশতারা চতুর্পাশে আপনাদেরকে বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। যারা এই মজলিসের ভিতরে আছেন, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছেন। দ্বিতীয়ত নবী বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মজলিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনাহ নামক রহমত বৃষ্টির মতো নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। দোকান পাটে বসে থাকলে দুনিয়ার কোন মজলিসের ব্যাপারে, কোন সভা সেমিনারের ব্যাপারে, কোন মিটিং এর ব্যাপারে ফজিলতের কোন ঘোষণা নাই, অথচ এই কোরআন হাদিসের আলোচনায় মজলিসে বসলে নবী বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনাহ নামক রহমত বৃষ্টির মতো নাযিল হইতে থাকে। আপনারা যারা বসে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনাহ নামক রহমত প্রাপ্ত হয়ে আছেন। যারা এই মজলিসে নাই, তারা এই রহমত, বরকত, মাগফিরাত থেকে বঞ্চিত থাকবে। এরপরে নবী হাদিসের শেষে বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটা নিয়ে আসমান ওয়ালাদের সাথে গর্ব করতে থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ যখন বনি আদম সৃষ্টি করতে চেয়েছিলাম, তখন কিন্তু তোমরা বাধা প্রদান করেছিলে, বলেছিলে আমার বান্দা দুনিয়ায় গিয়া হানাহানি মারামারি করবে,
কাটাকাটি করবে, রক্তপাত করবে। আজকে তাকায়া দেখো জয়দরকান্দি পশ্চিম পাড়া ফজলুল উলুম নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর আলিমের বাড়ি প্রাঙ্গণে আমার আদরের বান্দারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহর জিকির আজকার করার জন্য কত সুন্দর করে একত্রিত হয়ে বসে আছে। এভাবে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে তিনি গর্ব করতে থাকেন। এই জন্য মুহতারাম হাজরিন, এত ফজিলত এই মাহফিলে আসলে বসলে, আমরা যদি এই মাহফিলে না আসি তাহলে এই ফজিলত আমরা কখনো পাবো না। এই জন্য এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলবো, জীবনের শেষ তাফসীর মাহফিল মনে করে আমরা সকলেই এই প্যান্ডেলের ভিতরে আসি, মা বাবার জন্য দোয়া করি, নিজেদের গুনাহ খাতা মাফ করানোর জন্য বুজুর্গান দ্বীনের মুনাজাতে শরীক হই। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটা প্রসিদ্ধ আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। একটি মাত্র আয়াত, ছোট্ট একটা আয়াত, এই আয়াতের দিকে নজর দিলে, এই আয়াতের প্রতি খেয়াল করলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, শরীরের পশম দাঁড়ায় যায়। আইরে, একদিন তো আমি মরে যাব, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, মরতেই হবে। দুনিয়াতে যারা আসছে, দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছেন, তাদেরকে একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা দুনিয়াতে এসে মৃত্যুর কথা বলে গেছি, মৃত্যুকে আমরা স্মরণ করি না। অথচ প্রতিনিয়ত আমাদের চর্মচক্ষুর সামনে দিয়া কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত মানুষের জানাজার নামাজ পড়ি, কাফন দাফন করি, নিজ হাতে দাফন করি, নিজ কাঁধে করে নিয়ে কবরস্থানে গোরস্থানে রেখে আসি। এরপরও আমাদের অনুশোচনা আসে না, আমাদের ভয় ভীতি অন্তরে পয়দা হয় না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মৃত্যু এমন একটা বিষয়, দুনিয়ার সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দুনিয়ার সব কিছুর বয়স আছে, সীমা আছে, কিন্তু মৃত্যুর কোনো সীমা নাই, মৃত্যুর কোনো বয়স নাই। বাবার আগে ছেলে চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, বড় বোনের আগে ছোট বোন চলে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু এমন এক সুনিশ্চিত বিষয় রে ভাই, মৃত্যু সুনিশ্চিত বিষয়। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কেউ নাই, তারা আল্লাহ বিশ্বাস করে না। এমন মানুষ আছে যারা নবী রাসূলগণ বিশ্বাস করে না, আবার এমন মানুষ আছে যারা জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, কবর, আখিরাত, ফুলসিরাত বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না। কিন্তু এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরবেন, পৃথিবীর জমিনে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান সবাই জানে যে একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন আমার হায়াতের বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে, একদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে,
একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর হাত থেকে যেহেতু বাঁচা সম্ভব না, তাহলে আমরা কেন দুনিয়ার পিছনে পড়ে আছি? দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আছি, দুনিয়ার মায়ার পিছনে পড়ে আছি, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার ক্ষেত খামার, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি নারী, এই সব নিয়ে কেন আমরা পড়ে আছি? আমি আপনি একদিন খালি হাতে চলে যাব, কেউ আমার আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার সব কামাই করা সম্পদ পড়ে থাকবে, শুধু আমি আর আপনি থাকবো না। অন্ধকার কবরে খালি হাতে, শূন্য হাতে আমাকে আপনাকে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, কোথায় সম্মানিত ব্যক্তিরা, কোথায় ধনী ব্যক্তিরা, কোথায় সম্পদওয়ালারা, কোথায় সুন্দর সুন্দর দেহের অধিকারী মানুষওয়ালারা, কোথায় ক্ষমতাধর এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানেরা, কোথায়? কবর থেকে কোন আওয়াজ এলো না। হঠাৎ কবর থেকে আওয়াজ এলো, কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, সব মাটির সাথে মিশে গেছে, কেউ নাই। দুনিয়া থেকে তখন চলে যাব, আমাকে আপনাকে 3 দিন 1 মাস 3 মাস পর্যন্ত স্মরণ করবে, এরপরে সবাই আমাকে আপনাকে ভুলিয়ে যাবে। আমরা এই বাড়িতে যে বসবাস করতেছি, আপনারা যে বাড়িতে বসবাস করতেছেন, এই বাড়িতে আপনার বাবা বসবাস করেছেন, আপনার বাবার পূর্বে দাদা, দাদার পূর্বে পরদাদা, এভাবে পর্যায়ক্রমে অনেক মানুষ বসবাস করেছেন। তারা কিন্তু কেউ থাকতে পারে নাই, তারাও কিন্তু একদিন আমাদের মতো দুনিয়ার জীবন যাপন করেছেন, দুনিয়ার ক্ষেত খামার করেছেন, সংসার করেছেন। কিন্তু তারা যে দুনিয়া থেকে চলে গেল, আর তো কোনোদিন ফিরে এলো না। অতএব আমরাও যখন চলে যাব, আমরাও ফিরে আসবো না। কিন্তু ইমানদার আল্লাহর গোলাম, কি নিয়ে কবরে যাব? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঈমান আর আমল মজবুত করার জন্য, ঈমান আমল বানাইবার জন্য, ঈমান আমল সঞ্চয় করার জন্য, আখিরাতের পুঁজি জমা করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার পেছনে দৌড়াইতেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে পড়ে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াকে যদি আমরা ছাড়তে চাই, কিন্তু দুনিয়া আমাদেরকে ছাড়তে চাই না। এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে যারা আমরা আসছি, আমরা হইলাম পরীক্ষার্থী। এই হলের ভিতরে যদি আমরা ভালো পরীক্ষা দেই, তাহলে আমাদের ফলাফল আসবে ভালো। আর যদি পরীক্ষার হলের ভিতরে আমরা ভুল পরীক্ষা দেই, ভুল অ্যান্সার দেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে বড় খারাপ। আর এই রেজাল্ট শুরু হয়ে যাবে যখন আমাকে আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে, কেউ থাকবে না। আমার আপনজন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আমাকে রেখে চলে আসবে। অন্ধকার কবরে একা একা থাকতে হবে। ওই কবরে যদি শান্তি পেতে চাই, ওই কবরে যদি আরাম পেতে চাই, তাহলে দুনিয়া থেকে নেক আমল সঞ্চয় করে নিয়ে যেতে হবে, দুনিয়া থেকে আমল সাথে করে নিয়ে যেতে হবে। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি হলাম এমন কবর, আমি হলাম এমন ঘর, আমি হলাম অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, নির্জন ঘর, একা একই থাকার ঘর। আমার কাছে যদি শান্তি পেতে চাও, আমার কাছে যদি আরাম পেতে চাও, আমার কাছে যদি ভালো আচরণ দেখতে চাও, তাহলে দুনিয়া থেকে
আমল সাথে করে নিয়ে আসিও, আর যদি আমল না নিয়ে আসো তাহলে আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়া থেকে যদি আমরা আমল সাথে না করে নিয়ে যাই, কবরে আমাদের উপায় থাকবে না। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করার জন্য চলে আসবে। মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? আমি আপনি যদি দুনিয়ায় রবের গোলামি করে যাই, রবের হুকুম মেনে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাই, আল্লাহর হুকুম মেনে যাই, পর্দা করি, হালাল খাই, আল্লাহর বিধিবিধান মতো জীবনটাকে চালাই, তাহলে কবরের প্রশ্নের জবাব অটোমেটিক আমার জবান দিয়ে চলে আসবে, রব্বি আল্লাহ, যে আল্লাহ আমার রব। এরপরে ফেরেশতা প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যদি আমি আপনি দ্বীন ইসলামের উপর না চলে যাই, ইসলাম মোতাবেক জীবনটাকে না চালাই, তখন আমার আপনার জবান দিয়া দ্বীনে আল ইসলাম এই কথাটা আসবে না। আর যদি এই মোতাবেক চলে যায়, তাহলে অটোমেটিক চলে আসবে দ্বীনে আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? আমি আপনি যদি নবীর তরিকা মতো না চলে যাই, নবীর রেখে যাওয়া দিন, নবীর সুন্নতের উপর আমল না করি, তাহলে আমার আপনার জবান দিয়ে আসবে না যে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমি আপনি নবীর উপর, নবীর রেখে যাওয়া দিন মোতাবেক চলি, নবীর সুন্নতের উপর আমল করি, তাহলে অটোমেটিক চলে আসবে ইনি আমার নবী, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম হাজরিন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার সব জায়গায় সুদ ঘুষ চলে, সব জায়গায় অর্থের বলে, টাকার পাওয়ারে মুক্তি পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির ঘরে কোনো ঘুষ চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না। বিশ্বনবীর কন্যা, রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে গেলেন। কবর খনন করার পর কবরকে লক্ষ্য করে বলতেছেন, হে কবর, সাবধান সাবধান, তুমি কিন্তু কোনো বেয়াদবি করিও না, কারণ আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি দুনিয়ার সাধারণ কোন মানুষের কন্যা না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ এলো না, আবার কবরকে লক্ষ্য করে বললেন, কবর, সাবধান সাবধান, কোন বেয়াদবি যেন না হয়, জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? আজকে তোমার মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যিনি জান্নাতের সকল নারীদের সরদারনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ এলো না, আবার কবরকে লক্ষ্য করে বললেন, কবর, সাবধান, কোনো বেয়াদবি যেন না হয়, তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে জানোনি? আজকে এমন একজন নারীকে রাখা হবে যিনি জান্নাতের সকল যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কবর থেকে কোনো আওয়াজ এলো না, আবার কবরকে লক্ষ্য করে বললেন, কবর, সাবধান, জানোনি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিবি ফাতেমাকে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ এলো না,
কবর আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, আপনার পয়গম্বরের সাহাবী আবু যর বারবার আমাকে লক্ষ্য করে বলতেছেন, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার পয়গম্বরের সাহাবী আবু যরের প্রশ্নের উত্তর দিয়ে দিই। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর থেকে আওয়াজ এলো, রে আবু যর, কি পারি? আমি কবর রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে চিনি না। আমি কবর ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর জান্নাতের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি কবর হযরত আলী বিবি ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি একমাত্র নেক আমল। আমার কাছে যদি কেউ নেক আমল নিয়ে আসে, আমার কাছে যদি কেউ আমল নিয়ে আসে, আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। আর আমার কাছে যদি কেউ বদ আমল নিয়ে আসে, গুনাহ নিয়ে আসে, নাফরমান নিয়ে আসে, আমি কবর তার জন্য হয়ে যাব জাহান্নামের গর্ত। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কিসের পিছনে দৌড়াই?